অবশেষে খুলে দেওয়া হলো কাটিগড়ার গ্যামন সেতু। আপাতত দুদিন চলাচল করবে হালকা যানবাহন, পর্যায়ক্রমে দেওয়া হবে ভারী যানবাহন চলাচলের ছাড়পত্র। মেরামতির জন্য প্রায় 2 মাস যানবাহন চলাচল বন্ধ ছিল গ্যামন সেতুতে। অবশেষে সেতু খুলে দেওয়ায় স্বস্তি পেলেন বদরপুর ও কাটিগড়ার জনগণ। একই সঙ্গে ফের সড়ক পথে যুক্ত হলো বরাক উপত্যকা। এই গ্যামন ব্রিজ বন্ধ করা হয়েছিল 2 মাসের জন্য। 20 জুলাই মধ্যে 60 দিনের মধ্যে এটা যাতে সম্পূর্ণ করা যায় সেই কাজ আরম্ভ করেছিল এবং এটার জন্য সরকারের তরফ থেকে 2,75,00,000 টাকা মঞ্জুর করা হয়েছিল NHEDCL এর কর্তৃপক্ষের মাধ্যমে এবং জেন্ডু কনস্ট্রাকশন যারা এখানে আমাদের 4 লেনিংয়ের কাজ করছে তারা এই কাজে এই যে ব্রিজের কামটা তারা করছিল। সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য করেছি যে সময়ের মধ্যে 60 দিনের সময়সীমা ছিল, 55 দিনের মধ্যে NHEDCL কর্তৃপক্ষ এটাকে সম্পূর্ণ করতে পেরেছেন। তাদেরকে ধন্যবাদ জানাই। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় প্রতিনিয়ত আমাদের সঙ্গে, প্রশাসনের সঙ্গে, NHEDCL কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখি যাচ্ছিলেন যাতে খুব সঠিক সময়ের মধ্যে আমরা এটাকে সম্পূর্ণ করতে পারি। আপনারা জানেন যে এই ব্রিজ শুধু কাঠিগড়া বা 5 গ্রামের সংযোগ করার জন্য নয়, এই ব্রিজ বরাক উপত্যকার একটা লাইফলাইন। আর সঙ্গে বরাক উপত্যকার সঙ্গে সঙ্গে মিজোরাম, ত্রিপুরা এবং মণিপুরের একটা পার্ট এই ব্রিজের উপর নির্ভরশীল। এই গত 2 মাসে 55 দিনে এই এলাকার অনেক জনসাধারণ, রুগীদের, ছাত্রছাত্রীদের, ব্যবসায়ীদের, জনসাধারণ অনেক রকমের কষ্ট হয়েছে, কিন্তু ব্রিজকে ঠিক করার লক্ষ্যে সবাই সাহায্য সহযোগিতা করেছেন। ধন্যবাদ সঙ্গে সঙ্গে জানাবো যে এখানকার যারা সাংবাদিক বন্ধুরা, সাংবাদিক বন্ধুরাও ব্রিজের কাজ কীরকম হচ্ছে কীরকম না সে বিষয়ে আমাদেরকেও আপনারা বারংবার সে ব্যাপারে সজাগ করেছেন। কাজ যাতে ভালো হয়, তাড়াতাড়ি হয়, সেটা নিয়ে আপনাদেরও অনেক বিশেষ ভূমিকা নিয়েছিল। আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা মনে করি যে এই ব্রিজ শুরু হলে আমাদের যে একটা মনের মধ্যে চিন্তা ছিল যে ট্রেনেও পাহাড় লাইনে মাঝে মধ্যে একটু গণ্ডগোল হচ্ছে, অসুবিধা হচ্ছে, রাস্তায় হাফলং রোডের রাস্তায় ধস পড়ছে, আমাদের হয়তো আবার যদি বন্যা চলে আসে কি হয়, কিন্তু আজকের দিন আমরা বলতে পারি যে এই কাজ সম্পূর্ণ হয়েছে। আমরা শুধু আজকে আনুষ্ঠানিকভাবে এই ব্রিজের যে যাতায়াত, সেই যাতায়াতটাকে পুনরারম্ভ যেটা করার সেটা আজকে আমরা করেছি। প্রদীপ্ত পুরকাস্তের প্রতিবেদন। নির্ধারিত সময়ের প্রায় 6 দিন আগে স্টার্ট হয়ে গেল বরাক উপত্যকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্যামন সেতু। আজ বিকেল 4:30টায় বরাক উপত্যকার 2 মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল এবং কাছাড়ের পুলিশ সুপার নোমল মাহাত্তা, NHIDCL এর কর্মকর্তারা নারকেল ফাটিয়ে পুজো দিয়ে গ্যামন ব্রিজের ওপেনিং করলেন। সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেল ছোট গাড়ি দিয়ে যানবাহন চলাচল। ওনারা বলেছেন যে কয়েকদিন ছোট গাড়ি যানবাহন চলাচল করবে এবং 2-3 দিন পর আবার 8 ঘন্টার একটা ব্রেক দেওয়া হবে। এই 8 ঘন্টার মধ্যে NHIDCL এর কর্মীরা দেখবেন যে ব্রিজের কি অবস্থা আছে বা না আছে। পরীক্ষার পর পরবর্তীতে ধাপে ধাপে অন্য গাড়িগুলোকে যাতায়াতের পারমিশন দেওয়া হবে। তবে এক্ষেত্রে মন্ত্রীদ্বয় বলে দিয়েছেন এবার থেকে কঠোরভাবে ওভারলোড পর্যবেক্ষণ করা হবে। এর জন্য বালাছড়া টোলগেট এবং জিগরখাল টোলগেটে ওভারলোডের জন্য অতিরিক্ত টাস্ক ফোর্স থাকবে। প্রয়োজনে যেসব ট্রাকের ডাম্পারের বাইরে উপরে কাঠ বা অন্যান্য লোহা ব্যবহার করে অতিরিক্ত সংযোজন করা হয়েছে, গ্যাস কাটার দিয়ে সেগুলোকে কেটে দেওয়ার ব্যবস্থা করবে টাস্ক ফোর্স। মূলত গ্যামন সেতুকে ওভারলোড থেকে বাঁচাবার জন্য প্রশাসন এই চিন্তা ভাবনা করছে। দেখা যাক আগামীতে প্রশাসনের এই চিন্তা ভাবনা কাজে লাগে কিনা। NKTV বাংলার জন্য কাঠিগড়া থেকে প্রদীপ্ত পুরকাস্ত।